যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়তি সহ জুলাই মাসের বেতন কবে দেওয়া হবে জানালো মাউসি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে রূপালী বাংলাদেশ পত্রিকা। এখানে বলা হচ্ছে বাড়তি সহ জুলাই মাসের বেতন মঙ্গলবার পাবেন শিক্ষকরা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4.25 লাখ শিক্ষক ও কর্মচারীর বাড়তি বেতন সহ জুলাই মাসের বেতন মঙ্গলবার 5 আগস্ট ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। রূপালী বাংলাদেশকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসির পরিচালক প্রফেসর গোপীনাথ পাল। তিনি বলেন, ইএমআইএস এ সবকিছু পাঠানো হয়ে গেছে, প্রক্রিয়া সব শেষ। আশা করছি সোমবার 4 আগস্ট অথবা মঙ্গলবার 5 আগস্ট সব শিক্ষকদের বেতন অ্যাকাউন্টে চলে যাবে। তিনি আরো বলেন, আমাদের সব কাজ শেষ, এখন এটা অনলাইনের বিষয়। কোনো সমস্যা না হলে মঙ্গলবারের মধ্যে সবাই বেতন পেয়ে যাবেন। তবে এবার বেতন পেতে দেরি হতে পারে 1.5 লাখেরও বেশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা শিক্ষক কর্মচারীদের। এ কারণে তাদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছেন অধিদপ্তরটির কর্মকর্তারা। তারা বলছেন, এতে চিন্তার কোনো কারণ নেই। বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা এ সপ্তাহ না পেলেও পরের সপ্তাহের শেষের দিকে বেতন ভাতা পেয়ে যাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।